নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা। আজকে আমি শ্রীমদ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের গান যুগের তৃতীয় থেকে ষষ্ঠ অনুবাদ পাঠ করব। তুমি আমার ভক্ত ও পরম বন্ধু, তাই সেই পুরাতন গান যুগের কথা তোমাকে বলিলাম। এটি অত্যন্ত গোপনীয় তত্ত্ব। অর্জুন কহিলেন, তোমার জন্ম পরে এবং সূর্যর জন্ম আগে, তবে তুমি যে আগে ব্যাখ্যা করিয়াছিলে তাহা কি করিয়া জানিব? শ্রী ভগবান উত্তর দিলেন, হে মহাবীর অর্জুন, আমার বহুবার জন্ম হইয়া গিয়াছে, তোমারও হইয়াছে, আমি সে সবই জানি, কিন্তু তুমি জানো না। আমার জন্ম নাই, মৃত্যুও নাই, আমি সকল জীবের প্রভু। তবু আমার নিজের মায়ার সাহায্যে আমি জন্ম লইয়া থাকি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমার এই শ্রীমদ ভগবদ গীতা পাঠ ভালো লাগলে আপনার লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ফলো যে অপশনটা তা ক্লিক করবেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। শ্রী শ্রী শ্রীমদ ভগবদ গীতা কি জয়। শ্রী শ্রী রাধা কৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা কি জয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমার প্রোফাইলে যে ত্রিপুলার ভিডিওগুলা, স্বাস্থ্যবিধি যে ভিডিওগুলা, এগুলো দেখবেন আপনারা এবং যত সম্ভব শেয়ার করবেন। যত শেয়ার করবেন তত আমার স্বাস্থ্যবিধি ভিডিওগুলা ভক্তবৃন্দরা জানতে পারবে। আপনারা অবশ্যই প্রতিদিন ত্রিপুলার সেবা করবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমরা খুব গর্বিত, আমরা সনাতন ধর্মের একজন লোক এবং আমি একজন কৃষ্ণ ভক্ত, সেটাও আমি খুব গর্বিত। আমার দুটো গীতা আছে। একটা হয়েছে এই ছোট গীতা। এই গীতাটা ছোট না, গীতাকে কখনো ছোট বলা যায় না। আমার এই গীতা, এটা আমার জন্মের আগের গীতা। আমি যখন গর্ভে ধারণ করেছিলাম, মা এই গীতাটা পাঠ করতো, তারপর আমি এখনও এটা পাঠ করি। আর একটা তো বড় বড় আছে গীতা, ওটাও পাঠ করি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।